আসসালামু আলাইকুম, এসএম শাহিদুর বলছি। আজকের ভিডিও টপিক হলো আপনারা কিভাবে মোবাইল ফোন দিয়ে ভিডিও শ্যুট করে তার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে ব্লার করবেন। দর্শক বন্ধুরা, খুবই ইন্টারেস্টেড ভিডিও হতে চলেছে, তো ভিডিও কেউ স্ক্রিপ্ট করবেন না। আপনারা যদি নতুন কন্টেন্টার হয়ে থাকেন বা আপনার ভালো ব্যাকগ্রাউন্ড নেই বা আপনার ভালো স্টুডিও নেই, তো আপনি যেখানে আমার মতো ফাঁকা জায়গাতে শ্যুট করেও কিন্তু আপনি খুব ভালো একটা পারফরমেন্স দিতে পারেন সবার কাছে, ঠিক আছে? তো বেশি কথা না বলে চলে যাও মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে গিয়ে দেখবো যে আপনারা কিভাবে স্মার্টফোন থেকে এই ভিডিও করে কিন্তু আমার মতন দেখতে পাচ্ছেন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অলরেডি ব্লার করে দিয়েছি। তো এরকম ব্লার কিভাবে করবেন, তো চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে গিয়ে দেখবো যে আমরা কীভাবে মোবাইল থেকে শ্যুট করব এবং মোবাইল থেকে শ্যুট করার পর এই ব্যাকগ্রাউন্ডটা কীভাবে আমরা ব্লার করতে পারি। অলরেডি আমার কিন্তু শ্যুট চলতেছে, আমি এই ভিডিওটাই কিন্তু আপনাদেরকে ব্লার করে দেখাবো, ঠিক আছে? তো চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। আর হ্যাঁ, যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। আর হ্যাঁ, এরকম ভিডিও সবার আগে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তো চলুন যাওয়া যাক মোবাইলের স্ক্রিনে। আমরা মোবাইল স্ক্রিনে চলে আসছি। তো মোবাইল স্ক্রিন থেকে আমরা যে কাজটি করব, আমাদের সর্বপ্রথমেই কিন্তু আমাদের ক্যাপকাট একটা অ্যাপ্লিকেশান লাগবে। তো আপনারা সেই ক্যাপকাট অ্যাপ্লিকেশানটি প্লে স্টোর থেকে অথবা ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, তো আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিচ্ছি। ক্যাপকাট অ্যাপ্লিকেশান ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্ট অপশান দেখতে পাবেন। নিউ প্রজেক্টের উপরে আপনাকে ক্লিক করতে হবে। নিউ প্রজেক্টের উপরে ক্লিক করার পর আপনি যেই ভিডিওটা এডিট করতে চাচ্ছেন, আপনার যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে চাচ্ছেন, সেই ভিডিওটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে? তো আমি এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, ভিডিওটা সিলেক্ট করার পর আমি এখান থেকে অ্যাড অপশানে ক্লিক করে দেব। অ্যাড অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনার যে ভিডিও কাটছাটের যে বিষয় আছে সেই ভিডিওটা আপনি কেটে নেবেন, ঠিক আছে? তো আমি কেটে নিচ্ছি। এখানে ক্লিক করে দেব, ভিডিও লেয়ারে ক্লিক করব, দেন স্লাইডে ক্লিক করব, দেন এই অপশানটি সিলেক্ট করে আমি এটা ডিলিট করে দেব। তো এরকমভাবে আপনার ভিডিওর যেখানে প্রয়োজন আপনি এভাবে কিন্তু খুব সহজেই কাট করে নেবেন, ঠিক আছে? তো আমি ভিডিওটা এডিট করব। তো প্রথমে আমরা যে অপশানটিতে যাব, ইফেক্টে যাব। তো ইফেক্টে ক্লিক করার পর আমরা যে কাজটি করব, আবারও আমরা ভিডিওর লেয়ারে ক্লিক করব। ভিডিও লেয়ারে ক্লিক করার পর আমরা এখানে যে কাজটি করব, সর্বপ্রথমে এখান থেকে আমরা অ্যাডজাস্ট অপশানে ক্লিক করব। অ্যাডজাস্ট অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ব্রাইটনেসের পরে ট্যাপ করব এবং ব্রাইটনেসটা আমরা একটু ব্রাইটনেস করে দিব। আমি 6 রাখলাম, আপনারা আপনাদের ভিডিওর অনুযায়ী রাখবেন। তো তারপর আমি দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট, এই অপশানে ক্লিক করব। এটাও আমি একটু ব্রাইটনেসটা হালকা বাড়িয়ে দেব। দেওয়ার পর স্যাচুরেশনে ক্লিক করব। স্যাচুরেশনে ক্লিক করার পর এটাও আমি একটু হালকা করে আমি একটু স্যাচুরেশনটা +4 করে রাখবো। তারপরে দেখতে পাচ্ছেন এক্সপ্লোজারে ক্লিক করব। এখান থেকে আমরা একটু এটাও হালকা করে আমরা একটু ইনক্রিজ করে দেব। তারপরে দেখতে পাচ্ছেন শার্পনেস, এই অপশানে ক্লিক করব, এটাকেও আমরা হালকা ইনক্রিজ করে দেব। তো তারপর দেখতে পাচ্ছেন HSL, তো এটা নতুন আপডেট হয়েছে ক্যাপকাটে। এই অপশানটিতে আমাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর রেডকে আমরা হালকা করে একটু ডিক্রিজ করে দেব, হালকা করে -6 রাখলাম। তারপরে দেখতে পাচ্ছেন স্যাচুরেশনকেও আমরা হালকা ইনক্রিজ করে দেব, আমরা 12 রাখলাম। তারপর লেমুলেন্সকে আমরা হালকা ডিক্রিজ করে দেব। তারপর আমরা যাব এটা যেন কী কালার, যাই হোক এই কালারে ক্লিক করব। এই কালার থেকে আমরা হালকা এখান থেকে এটা হালকা ডিক্রিজ করে দেব এবং স্যাচুরেশনটাও আমরা হালকা ইনক্রিজ করে দেব এবং ইনক্রিজ করার পর তারপরে দেখতে পাচ্ছেন লেমুলেন্সকে আমরা হালকা ইনক্রিজ করব। তারপরে অরেঞ্জ কালারে যাব, ইয়েলো কালারে যাব। ইয়েলো কালারে যাওয়ার পর আমরা এখান থেকে এটাকে আমরা একটু ডিক্রিজ করে দেব, আপনার ভিডিও অনুযায়ী আপনারা রাখবেন। তো তারপরে আমরা স্যাচুরেশনটাও আমরা হালকা ডিক্রিজ করে দেব, এটা স্যাচুরেশনকে আমরা একটু ইনক্রিজ করে দেব। তারপর লেমুলেন্সকে আমরা হালকা ইনক্রিজ করে দেব। দেওয়ার পর তারপরে গ্রিন কালারে যাওয়ার পর হিউয়ের ভ্যালু আমরা একটু ডিক্রিজ করে দেব, কারণ আমি এইটাকে একটু অরেঞ্জ কালারের ব্যাকগ্রাউন্ড নিতে চাচ্ছি। আপনারা যদি গ্রিন কালার নিতে চান তাহলে কিন্তু এখানে ইনক্রিজ করে দিতে হবে, ঠিক আছে? আমি একটু অরেঞ্জ কালারে নিতে চাচ্ছি, এই জন্য হালকা ডিক্রিজ করে দেব।
স্যাচুরেশনকেও আমরা হালকা ডিক্রিজ করে দেব, এটা আমরা ইনক্রিজ করে দেব। দেওয়ার পর লিমিনেন্সকে আমরা এটা আমরা রাখবো হালকা ইনক্রিজ করেই রাখবো। ওকে, তো আমাদের মোটামুটি ভিডিওর কালারের আমরা কাজ করে নিয়েছি। এখন বিষয়টা হলো আমাদেরকে কিন্তু এটাকে যে কাজটি করতে হবে আমি আপনাদেরকে দেখাই। ওকে, ওকে করে দেওয়ার পর আমরা এখান থেকে কি কাজ করব, আমরা ভিডিওর লেয়ারে যদি অপশানে ক্লিক করি তাহলে এরকম অপশান আসবে। আমরা ভিডিওর লেয়ারে ক্লিক করব না, তাহলে দেখতে পাচ্ছেন ভিডিও ইফেক্ট। আমরা প্রথমেই কিন্তু ভিডিও ইফেক্ট সিলেক্ট করে রেখেছিলাম, ঠিক আছে। তো আমরা এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করব। ওকে, ইফেক্টটা চলে আসছে। আর হ্যাঁ বন্ধুরা, এই ইফেক্টে যখন কাজ করবেন অবশ্যই আপনার মোবাইলের ডাটা কানেকশানটা অন থাকতে হবে, ঠিক আছে। এখান থেকে ট্রেন্ডিং দেখতে পাচ্ছেন, এটা আমরা নেব না। তারপর এখানে দেখতে পাচ্ছেন ওপেনিং অ্যান্ড ক্লোজিং, এই অপশানটিতে আমাকে ক্লিক করতে হবে। এই অপশানটিতে ক্লিক করার পর প্রথমে দেখতে পাবেন হ্যালো ব্লার একটা অপশান দেখতে পাবেন। হ্যালো ব্লারে ক্লিক করবেন। হ্যালো ব্লারে ক্লিক করার পর আমরা এখানে আবার ক্লিক করব। একটা ক্লিক করলেই কিন্তু অ্যাডজাস্ট বার এখানে দেখতে পাবেন, ঠিক আছে। এখানে স্পিডটা আমরা 0 করে দিব। স্পিড 0 করার পর দেখতে পাচ্ছেন ইনসেটি, এখানে দেখতে পাচ্ছেন আমরা এতটা ব্লার নেব না, আমরা হালকা ব্লার নেব। তো তার জন্য এটাকে আমাকে কমিয়ে নিয়ে আসতে হবে। এখানে কমিয়ে নিয়ে এসে আমি এতটুকু ব্লার আমার হলেই চলবে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার পিছনে ব্লার কিন্তু হয়ে গেছে। তো তার জন্য আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা এটা টিক মার্ক দিব। টিক মার্ক দেওয়ার পর এটাকে আমরা ভিডিওর একদম লাস্ট তাক নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর ওকে, তো আমাদের অল ভিডিওকে কিন্তু ব্লার ইম্পোর্ট করা হয়ে গেছে। তো আমরা ফার্স্ট লেয়ারে ক্লিক করব। ফার্স্ট লেয়ারে ক্লিক করার পর এখান থেকে আমরা কপি করে নেব একটা, আমরা কপি এখান থেকে খুঁজে নেব। এই যে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা এই কপিকৃত এই লেয়ারে ক্লিক করব। এই লেয়ারে ক্লিক করার পর এখান থেকে আমরা খুঁজে নিব হলো ওভারলি। এই যে দেখতে পাচ্ছেন ওভারলি ক্লিক করার পর এটা একটা লেয়ারে পরিবর্তন হয়ে গেল। এই ওভারলিটা আমরা ভিডিওর একদম প্রথমে নিয়ে চলে আসব। ওকে, নিয়ে চলে আসলাম। এখন আমরা এই নিচের লেয়ারে ক্লিক করব। নিচের লেয়ারে ক্লিক করার পর আমরা এখান থেকে যে কাজটি করব, এখান থেকে আমাদের খুঁজে নিতে হবে কাটআউট। এই কাটআউটে ক্লিক করব। দেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। দেন এখানে দেখতে পাচ্ছেন একটা বিষয় রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে 1% করে উঠতেছে। এখানে যখনই 100% হয়ে যাবে তখন কিন্তু আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো ততক্ষণে হয়ে যাক, তো আমি ভিডিওটা একটু পজ করে দিচ্ছি। ওকে, 100% হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এখানে টিক বাটনে ক্লিক করে দেব। টিক বাটনে ক্লিক করার পর আমরা যদি ভিডিওটা আমরা অন করে দিই তাহলে দেখতে পাচ্ছেন কীরকম হবে, আপনারা একটু দেখে নিন। আসলে আমি যেই ভিডিওটা তৈরি করেছি আপনাদের জন্য, আমি এটা একটা এডিট করলাম, মানে এই ভিডিওটা কোনো আমার কাটছাট করা হয়নি। আপনাদেরকে ডেমো দেখাই দিই একটু। দর্শক বন্ধুরা, আপনারা ডেমো দেখতে পেলেন যে কিভাবে আমি কালার গ্রেডিং করলাম এবং মোবাইল থেকে ভিডিও মেক করার পর আমি কিভাবে দেখতে পাচ্ছেন কালার দিয়ে এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে নিয়ে নিলাম। তো আশা করি আপনারা খুব সহজেই আপনার ভিডিওর জন্য সেম প্রসেসে কিন্তু ভিডিওর কোয়ালিটিটা বাড়ায় নিতে পারবেন এরকম এডিট করে। তো আশা করি বুঝতে পারছেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না, যাতে করে আমার আপলোডকৃত ভিডিও আপনি সবার আগে দেখতে পান। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।